গতকাল পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তৃণমূলের একদা দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন। ইতিমধ্যেই আপনারা সংবাদ মাধ্যমে সেগুলো দেখেছেন। তিনি জামিন পেয়ে জেল থেকে বেরোননি। গত কয়েক মাস ধরে উনি অসুস্থতার ভান করে একটি অত্যন্ত 5 স্টার ক্যাটাগরির যে হসপিটাল বাইপাসের পাশে, সেই হসপিটালে ভর্তি ছিলেন এবং সেই হসপিটাল থেকে তিনি কালকে মুক্ত হয়ে বাড়ি ফেরেন অসংখ্য অনুগামীর জয়ধ্বনিকে সঙ্গে নিয়ে। তাকে বরণ করে বাড়িতে তোলা হয়। আশ্চর্য ব্যাপার, যার বিরুদ্ধে 26,000 যুবক যুবতী যারা চাকরি পেয়েছিল, সেটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে, যাদের চাকরি চলে গেল, হয়তো 26,000-এর বাইরেও যারা যোগ্য তারাও কিন্তু বঞ্চিত হয়েছে। যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি কিন্তু সদর্পে বাড়ি আসলেন। আর বাড়ি এসেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে পার্থবাবু একটি চিঠি দিলেন। এই চিঠিটা বিষয়বস্তু কী এবং এই চিঠিটা পেয়ে দলীয় অবস্থান এই মুহূর্তে কী, যতটুকু জানতে পেরেছি আপনাদের কাছে আজকে সেটাই বলার জন্য এই ভিডিওটা করতে এলাম। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও দেখুন, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি অনির্বাণ চৌধুরী। আপনাদের কাছে অনুরোধ করব মূল বিষয়ে ঢোকার আগে যে আপনারা ভিডিওটা শেষ অবধি শুনে আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন, যেটা থেকে আমি অনেক কিছু শিখি। এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন আমার চ্যানেল, যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আগামী দিনে এই ধরনের ভিডিও করার আরও শক্তি সাহস পাব। পার্থ চট্টোপাধ্যায় যেদিনকে গ্রেপ্তার হয়েছিলেন, আজ থেকে 3 বছর 3 মাস আগে ইডির হাতে, তখন গ্রেপ্তার হওয়ার পরে ইডির কর্তৃপক্ষ তাকে বলেছিলেন যে আপনি কি এই মুহূর্তে আপনার কোনো নিকটজনের কাছে যোগাযোগ করতে চান, ফোন করতে চান? তিনি বলেছিলেন হ্যাঁ। তাকে ফোনটা দেওয়া হয়েছিল। তিনি প্রথম যে ফোনটা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফোনটা রিসিভ করেননি। যাই হোক, আর গতকাল তিনি জেল বলবো না, হসপিটাল থেকে ফিরে চেহারাটাও কিঞ্চিত ভালো হয়েছে দেখলাম, বেশ একটু তেল চকচকে। আমার মনে হয় গ্রেপ্তারের সময় যা ওজন ছিল, এখন যদি ওজন করা হয় কিঞ্চিত হয়তো বৃদ্ধি পাবে। তো তিনি দলীয় অনুগামীদের দ্বারা বেষ্টিত হয়ে জয়ধ্বনির মাধ্যমে বাড়িতে ফিরলেন, বরণ করে ঘরে ঢোকানো হলো এবং পোষ্যর সঙ্গে দীর্ঘদিন পরে তিনি একটু খেলাধুলো করলেন। এখন বিষয়টা হচ্ছে যে আর সেভাবে কোনো তৃণমূলের প্রভাবশালী চোর জেলে থাকলো না। এর আগে খাদ্য দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়ে এখন তিনি জামিনে মুক্ত। এর আগে তৃণমূলের বীরভূমের অবিংশবাদী নেতা অনুব্রত মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট, তিনি গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে এখানকার জেল শুধু না, তিহার জেল পর্যন্ত ঘুরে এলেন। তারপরে তার জামিন হয়ে গেল। সিবিআই যুক্তি দিল যে তার যে বক্তব্যটা নেওয়া হয়েছে সেইটা নাকি ইংলিশে অনুবাদ করা যায়নি। ছেদ যুক্তি। দেখুন, জামিন কেউ পেতেই পারে, সেটা কথা না, কিন্তু জামিনটা পাওয়ার আগে সিবিআই, ইডি এদের কাছে কোনো তথ্য প্রমাণ মেলেনি। কাকুর কণ্ঠস্বরের যে নমুনা কোথায় গেল? সায়নী ঘোষকে তো ডাকা হয়েছিল এই শিক্ষা দুর্নীতি মামলায়, তিনি হাজির হননি। কি করেছে তার বিরুদ্ধে? আজকে একটার পর একটা আসামি, যারা মানুষের চোখে আসামি, অপরাধী, তারা আজকে ছাড়া পেয়ে যাচ্ছে। ইডি, সিবিআই, সর্বোপরি বিজেপি, যাদের দ্বারা নিয়ন্ত্রিত, কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত এই সংস্থাগুলো, তারা কিন্তু আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা গাছাড়া ভাব, হয়তো ওপরতলার নির্দেশে বা নিশ্চিতভাবেই হয়তো ওপরতলার নির্দেশে, তাছাড়া কোনো ব্যাপার হতে পারে না। অভয়ার জন্য গোটা রাজ্য পথে নামলো, কিন্তু সিবিআই কোনো তদন্তই করলো না, অভয়া বিচারও পেল না। আপনারা যারা হয়তো বিজেপির কথা বলাতে রুষ্ট হচ্ছেন, আপনাদের কাছে খালি বলবো সবই নয়। আচ্ছা, 2021 সালে ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল, যাতে বিজেপি কর্মীরাই মারা গিয়েছিলেন বলে বিজেপি দাবি করে, তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছিল, এলাকা ছাড়া হয়েছিল, মার্ডার হয়েছিল,
অভিজিৎ সরকার মার্ডার হয়েছিল। আচ্ছা বলুন তো, সিবিআই এনকোয়ারিতে কি দাঁড়ালো? কেন্দ্র থেকে কোনো ঘটনা ঘটলেই এখানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠানো হয়, কি হলো? কিছুই হয়নি। যত কেস ইডি সিবিআই নিয়েছে সবগুলোই কিন্তু বেকসুর খালাস হয়ে যাচ্ছে, মানে জামিনে, এবং তাদের বিচার প্রক্রিয়াই শুরু হচ্ছে না। এখন দেখুন, বিষয়টা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় বলে কথা নয়। আজকে যারা শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত, আপনারা কি মনে করেন এর কোনো বিচার পাওয়া যাবে? ওই অভয়ার মতন আপনি নিশ্চিত থাকুন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে। পার্থ চট্টোপাধ্যায়রা আবার কিন্তু ওই দল নাকি ওকে বহিষ্কার করেছে। ওই তৃণমূলের বহিষ্কার, সাসপেনশন, এগুলো হচ্ছে ওই পালং শাকের ক্যাশ মেমোর মতন, কোনো মূল্য নেই। তা পার্থ চট্টোপাধ্যায় কালকে চিঠি লিখে বলেছেন যে আমাকে কোন ধারায় বহিষ্কার করা হলো দলীয় সংবিধানের, সেটা আমাকে জানান। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। আর এ কথাও তিনি অনুগামী মারফত জানিয়ে দিয়েছেন তৃণমূলের কাছে যে আমাকে যদি দলে ফেরানো না হয় তাহলে কিন্তু আমি সমস্ত তথ্য ফাঁস করে দেবো, গোপনও কথাটি রবে না গোপনে। শুনলাম। তাহলে আজকে এই ধরনের বিষয় যখন থাকে, আপনারা মিলিয়ে নেবেন, ভোটের আগে না হলেও ভোটের পরে পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু আবার তৃণমূল ফিরিয়ে নেবে। আর আবুলকেও তো আমরা দেখেছিলাম, জগ ছুঁড়ে প্রফেসরের গায়ে মেরেছিল, বহু ঘটনার নায়ক, আজকে তাকে সাসপেন্ড করে দিয়েছিল। কবে সাসপেনশন উঠে গেল আমরা জানি না। তো যাই হোক, আমি যেটা বলছি যে এই চিঠিটা পাওয়ার পরে তৃণমূলের অভ্যন্তরে যেটা আলোচনা হয়েছে, এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়কে একটু ধৈর্য ধরতে বলা হবে, দল সময় মতন ব্যবস্থা নেবে, তবে এমন কিছু করবে না যে পার্থ চট্টোপাধ্যায় ঘরে বসে থাকবে। চাই যে 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গেল, আমি বলছি না তারা সবাই যোগ্য, অযোগ্যরাও চাকরি পেয়েছে, পুরো চুরি হয়েছে। এই চাকরি চুরির জন্য যার বিরুদ্ধে অভিযোগের আঙুলটা উঠল, আজকে তিনি জামিন পেয়ে গেলেন। জামিন পাওয়াটা অধিকার, সব ঠিক আছে, কিন্তু ইডি সিবিআইয়ের কাছে এত কিছু তো আমরা দেখলাম যে কোথায় অর্পিতার সঙ্গে পার্থ চ্যাটার্জির জয়েন্ট ভেঞ্চারে খামার বাড়ি, গেস্ট হাউস, পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে একটা বিশাল পরিমাণ জমির ওপরে কলেজ, মস্ত বড় কলেজ, পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি টাকার ওপরে উদ্ধার করলো। সমপরিমাণ গয়না, ওই টাকার সমপরিমাণ অঙ্কের গয়না, আরও মূল্যবান কিছু জিনিসপত্র, এবং অবশ্যই অর্পিতা ম্যাডামের কিছু খেলনা, পার্থ চট্টোপাধ্যায়েরও কিছু খেলনা, সেগুলো সিজ করেছিল। কি লাভ হলো? আজকে বিচারের বাণী এইভাবে কি নীরবে নিভৃতে কাঁদবে? আজকে কেন্দ্রীয় এজেন্সিগুলো সেটিংয়ের হাতিয়ার হিসেবে কাজ করবে? সেটিংয়ের ফলশ্রুতিতে যা হওয়ার তারা কি ওই এজেন্সিগুলো দিয়ে কাজ করবে? লজ্জা করে না? আমি আপনাদের কাছে আমার এই ভিডিওর অন্তিমে এসে যে কথাটা বলব, আর এই তৃণমূলের বিরুদ্ধে বলে বলে কোনো লাভ নেই। বামপন্থী আইনজীবীরা লড়াই করবেন, তাদের জেলে ঢোকাবেন, আর বিজেপির বদান্যতায় তারা জেল থেকে ছাড়া পেয়ে যাবেন। কিচ্ছু হবে না। রাজ্যের অন্ধকার দাঁড়িয়ে আছে। এখন এই অন্ধকারে দাঁড়িয়ে থাকা পশ্চিমবঙ্গকে অন্ধকার থেকে মুক্ত করে আলোর দিকে ফেরানোর দায়িত্ব কিন্তু আপনাদের। আপনাদের একটা ভোট নির্ভর করবে পশ্চিমবঙ্গের আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতিটা কিভাবে তৈরি হবে। আপনাদের উপরেই নির্ভর করবে আগামী প্রজন্মের জন্য এই বাংলাকে আমরা বাসযোগ্য করে যাব কিনা। তাই আপনাদের ওপরেই সব দায়িত্ব আছে বলেই আমি মনে করি, একজন নাগরিক হিসাবে, একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে। তাই আপনারা চিন্তাভাবনা করুন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশানে লিখুন। সবাইকে নমস্কার জানিয়ে এবং পরবর্তী এপিসোডে দেখা করার আশায় আজকের ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন।